আসসালামু আলাইকুম। বায়ার্ন মিউনিখ এবং পিএসজির ম্যাচ, সেই ম্যাচকে ঘিরে উত্তাপ ছড়িয়ে পড়েছে ইউরোপিয়ানদের মধ্যে এবং ইউরোপিয়ানরা আসলে এরকম ম্যাচই দেখতে চায় সবসময়। কিন্তু সেখানে যদি কিন্তু আছে, কারণ বায়ার্ন মিউনিখের সাথে লাস্ট 5 দেখার মধ্যে 4 বারই হেরে আসছে পিএসজি। অর্থাৎ বায়ার্ন মিউনিখের সাথে কেমন জানি পাত্তাই পায় না পিএসজি, এবং সেই পিএসজি এবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে যে পারফরমেন্স দেখানো, তার আজকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যে ধরনের পারফরমেন্স দেখালো, শিরোপাও তাদের গড়ে নিল। সেই শিরোপার রেস কাটতে না কাটতেই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, এবং সেই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে এখন কোয়ার্টার ফাইনালে তারা মোকাবেলা করবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে। সো বায়ার্ন মিউনিখ এবং পিএসজির ম্যাচ প্রিভিউ বলেন বা ম্যাচ রেজাল্ট বলেন বা ম্যাচ প্রেডিকশন বলেন, সেখানে আপনি 100-এ 100 বা 50-60 এরকম কিছু বলতে পারবেন না এই মুহূর্তে। আপনি সবসময় 50-50 ধরে নিতে পারেন। যদিও বায়ার্ন মিউনিখের সাথে পিএসজি পেরে উঠে না এত সহজে। লাস্ট পিএসজি বায়ার্ন মিউনিখকে হারিয়েছিল 2021 সালে। 2021 সাল পর এখন 2025, 4টা বছর হয়ে গেছে। পিএসজি এখন পর্যন্ত বায়ার্ন মিউনিখকে হারাতে পারে না। সো এখন সময় পিএসজি সেই প্রতিশোধ নেওয়া বলতে পারেন, কিংবা বায়ার্ন মিউনিখকে হারিয়ে দেখিয়ে দেওয়ার সময় যে আমরা আগের আর পিএসজি নাই, এখন আমরা নতুন পিএসজি। সো সেই নতুন পিএসজিকে কিভাবে মোকাবেলা করবে বায়ার্ন মিউনিখ, সেটাও একটা দেখার বিষয় এবং একটা চ্যালেঞ্জিং বিষয়। এই মুহূর্তে পিএসজি এবং বায়ার্ন মিউনিখ শক্তিমত্তার দিক থেকে বলতে পারেন আপনি সমানে সমান। বায়ার্ন মিউনিখে রয়েছে এক জাক প্রতিভাবান জার্মান ফুটবলাররা, যেই জার্মান ফুটবলাররা জার্মান জাতীয় দলে যেমন পারফরমেন্স দেখান, সে ঠিক সেই সাথে এই মুহূর্তে বায়ার্ন মিউনিখেও পারফরমেন্স দেখান। জামাল মুসিয়ালা জার্মানির এই বায়ার্ন মিউনিখের হতে পারেন একজন ট্রাম্প কার্ড। জামাল মুসিয়ালা আমরা এখন পর্যন্ত দেখেছি ফার্স্ট ম্যাচে 3টা গোল করার পর, তো পরবর্তী যে 3টা ম্যাচ গেছে সেই ম্যাচগুলোতে জামাল মুসিয়ালা তেমন আশানুরূপ পারফরমেন্স না করতে পারলে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ম্যাচ পিএসজির বিপক্ষে, সেই ম্যাচে হয়তো জামাল মুসিয়ালারা দেখাতে চাইবে দুমদারাক্কা ফুটবল, এবং সেই দুমদারাক্কা ফুটবল যেটাকে বলে, অর্থাৎ হাই প্রেসিং, তাদের যে গতি, টিকিটাকা পাস কিংবা গোল স্কোরিং করার ক্ষমতা, সব কিছুতেই কিন্তু বায়ার্ন মিউনিখের ক্যাপাসিটি রয়েছে। এবং বায়ার্ন মিউনিখের যে স্ট্রাইকার জামাল মুসিয়ালা কিংবা হ্যারি ক্যান এই মুহূর্তে বায়ার্ন মিউনিখের হয়ে প্রথম কোনো বড় শিরোপা অর্জন করেছেন। টটেনহাম থেকে আসার পর বায়ার্ন মিউনিখ এবার তাদের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয়, এবং সেখানে হ্যারি ক্যান সেই শিরোপার 7টা পান। সো হ্যারি ক্যানের সামনে এখন আরেকটা সুযোগ, আরেকটা শিরোপা যদি পেতে চান, তাহলে আজকে পিএসজিকে হারাতেই হবে। পিএসজি যে লেভেলের ফুটবল এই মুহূর্তে খেলতেছে, দুরন্ত ফুটবল বলতে পারেন। যে ফুটবল খেলা এই আগে আজ থেকে 1 ইয়ার্স কিংবা 2 ইয়ার্স আগে আপনি কল্পনা করতে পারেন না যে পিএসজি এরকম খেলবে। এই পিএসজিকে ভালো খেলানোর জন্য কিংবা একটা শিরোপার জন্য পিএসজির মালিক কত কেনা করেছেন, মেসি, এমবাপে, নেইমার, সুয়ারেজ, কাভানি সবাইকে নিয়ে খেলা ফেলেছেন, শিরোপা কখনোই পান নাই। অবশেষে এবার তারা শিরোপার দেখা পেয়েছে, ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অর্জন করেছে ইন্টার মিলানকে হারিয়ে, এবং সেখানে তাদের যে ডুও কিংবা ওসমান দেমবেলেদের পারফরমেন্স কিংবা সেই পারফরমেন্স যদি আপনি দেখেন, সেই পারফরমেন্সে আপনি বলতে পারেন যে এই পিএসজি তো মারাত্মক পিএসজি। এই পিএসজি যদি এভাবে খেলে, তাহলে বায়ার্ন কেন রিয়ালকেও হারাতে পারে। সো বায়ার্ন মিউনিখের সামনে এই মুহূর্তে কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে পিএসজি, এবং পিএসজির সামনেও কঠিন প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ সবসময়। যদিও পিছনের হিসাব বাদ দিয়ে এই মুহূর্তে পিএসজি চাইবে তাদের সকল অতীত ভুলিয়ে ভবিষ্যতে কি হবে, এবং বর্তমানে যেভাবে পারফরমেন্স করছে সেই পারফরমেন্সের আলোকে বায়ার্ন মিউনিখকে হারিয়ে সেমিফাইনালে যেতে। আমরা সেমিফাইনালে আশাবাদী যে পিএসজি যাবে, কিন্তু বায়ার্ন মিউনিখ কখনোই বড় টুর্নামেন্টে এত সহজে হাল ছাড়ে না। তারা সবসময় বড় টুর্নামেন্টে দুরুম-দারাক্কা, অর্থাৎ সেই 100 যদি বলেন তাহলে সেই 100 লেভেলের পারফরমেন্স করে। সো সেই বায়ার্ন মিউনিখের সামনে এবার পিএসজি কি করবে দেখা যাবে। লুইস এনরিকের পিএসজি যেভাবে নতুনত্বর ছোঁয়া দেখিয়েছে, সেই নতুনত্বর ছোঁয়া এবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে দেখাতে পারে কিনা, যেহেতু দুটাই ইউরোপীয় ক্লাব এবং দুই টিমই বিশ্বের অন্যতম সেরা টিম। বায়ার্ন মিউনিখের কথা তো আলাদাভাবে কিছু বলার নাই, সবসময় হাই লেভেলের হাই কোয়ালিটির ফুটবল খেলে। সেই সাথে পিএসজির এই হাই কোয়ালিটির ফুটবল এই মুহূর্তে নতুন অ্যাড হয়েছে, এবং সেই অ্যাড হওয়া ফুটবলে আমরা চাই মজাদার একটা ফুটবল হোক। এবং বায়ার্ন মিউনিখ এবং পিএসজির ম্যাচে আপনি কাকে সাপোর্ট করবেন জানি না, তবে আমি চাই পিএসজি জয়লাভ করুক।